সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমরা সচরাচর আলু খেয়ে থাকি, কিন্তু আমরা কয়জনই আলু শাক খাই? আপনি কি জানেন আলু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি ছাড়াও বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে, যা আমাদের দৃষ্টিশক্তি এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। আপনার চুলের কি ঘনত্ব কম? তাহলে অবশ্যই আলু পাতা খান। আলু শাক চুলের ঘনত্বে অনেক উপকারী ভূমিকা পালন করে থাকে। এবার আমরা জানবো আলু সম্পর্কে কয়েকটি মজাদার তথ্য। আপনি কি জানেন 1995 সালে মহাকাশে সর্বপ্রথম আলু সবজি হিসেবে চাষাবাদ শুরু হয় এবং আলু শব্দটি এসেছে স্পেনিশ শব্দ পাতাতা থেকে, পাতাতা। আলুর অন্যতম বৈশিষ্ট্য হলো আলু একটি রসালো ফল, যা অখাদ্য। আপনি কি জানেন আলু কতদিনে হয়? আলুর সিজন 90 দিনের মধ্যে সম্পন্ন হয় এবং 90 দিনের মধ্যে আলু জমি থেকে ঘরে তোলার উপযোগী হয়ে ওঠে। আপনি কি জানেন একজন মানুষ দৈনিক বা বছরে কতগুলো আলু খেয়ে থাকে? আমেরিকানরা বছরে গড়ে 124 পাউন্ড আলু খেয়ে থাকেন এবং জার্মানরা এর থেকে দ্বিগুণ আলু খেয়ে থাকেন। আপনি কি জানেন পৃথিবীতে কত প্রজাতির আলু পাওয়া যায়? পৃথিবীতে প্রায় 5000 প্রজাতির আলু পাওয়া যায়। তার মধ্যে 3000 প্রজাতির আলু পাওয়া যায় আন্দিজ পর্বতমালায়। চিলি, ইকুয়েডর, পেরু এসব জায়গায় 100 প্রজাতির বেশি আলু পাওয়া যায়। আপনি কি জানেন আলু কোন দেশের অপরিহার্য খাদ্য? বিশেষ করে ইউরোপ এবং উত্তর পূর্ব ইউরোপে আলু অপরিহার্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। প্রথম দিকে আলু উত্তর পূর্ব এশিয়ায় সবথেকে বেশি উৎপাদন হার ছিল। বর্তমানে 2021 সালের পর থেকে ভারত এবং চীনে সবথেকে বেশি আলু উৎপাদিত হয়ে থাকে। আপনি কি জানেন আলু সবথেকে বেশি উৎপাদন হয় বাংলাদেশের কোন জেলায়? আলু সবথেকে বেশি উৎপাদিত হয় বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়। তাছাড়া বগুড়া এবং রংপুরে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়ে থাকে এবং বাংলাদেশ বিশ্বে আলু উৎপাদনে 7ম স্থান অধিকার করে আছে। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হয়। প্রতি বছর আমাদের দেশে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে এবং যার মধ্যে আলু অন্যতম। আমরা খুব একটা গর্বের বিষয় যে আমাদের আলু উৎপাদন পৃথিবীতে 7ম স্থান অধিকার করে আছে, যা অবশ্যই গর্বের। কিন্তু এই গর্ব আমরা ধরে রাখতে পারবো কয়দিন? পারবো না হয়তো আসলেই, কারণ আমাদের কৃষকেরা আলু উৎপাদনে আশা হারিয়ে ফেলছে, কারণ তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষক যদি ন্যায্য মূল্য না পায় তাহলে এই উৎপাদন করে তাদের ক্ষতি হয়ে যাবে সবসময়। এই ক্ষতি হলে তারা কিভাবে চাষাবাদ করবে? আমাদের সকলেরই উচিত, আমাদের সরকারের উচিত আলুর যাতে বাজার নিয়ন্ত্রণ থাকে এবং প্রতি বছর যাতে আলু ভালোভাবে উৎপাদন হয় এবং আমরা ঠিকভাবে সংরক্ষণ করতে পারি। আমাদের দেশে সংরক্ষণাগারের খুব অভাব রয়েছে, যার কারণে আমরা ফসলগুলো সংরক্ষণ করতে পারি না। আমরা যদি ফসল সংরক্ষণ করতে না পারি তখন আলুর পরিমাণ বাজারে বেড়ে যাওয়াতে আলুর দাম কম হয়ে যায় এবং এই আলুর দাম কম হওয়াতে কৃষক ক্ষতির হয়ে যায় কৃষকের। এই জন্য আমরা চেষ্টা করব সবসময় ভালোভাবে উৎপাদন করার এবং সংরক্ষণ করার এবং বাজার যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখার। তাহলেই কৃষকরা লাভবান হবেন এবং আমরা সাধারণ মানুষেরা অল্প দামে এবং ভালোভাবে আলু বাজারজাত করতে পারবো এবং আমাদের পরিবারকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের পরিবারকে আমরা খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে পারবো। সকলকে ধন্যবাদ।